আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এসো কোরআন শিখি 14 নাম্বার পর্ব নিয়ে। আমরা এসো নামাজ শিখি এর আগে 1 থেকে 13 পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতায় 14 নাম্বার পর্বে এসে উপস্থিত হয়েছি। কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। গত পর্বে আলোচনা হয়েছিল দরুদ শরীফ নিয়ে। আমরা এর আগে সূরা, মাসাইল, রাকাত এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দোয়ায়ে মাসুরা। আমরা যখন নামাজ আদায় করি দ্বিতীয় রাকাত অথবা তৃতীয় রাকাত অথবা চতুর্থ রাকাত, মোট কথা হলো শেষ বৈঠক। যদি আমার 2 রাকাত নামাজ হয় তাহলে দ্বিতীয় রাকাতে হবে শেষ বৈঠক, 3 রাকাত হলে তৃতীয় রাকাতে হবে শেষ বৈঠক, 4 রাকাত হলে চতুর্থ রাকাতে হবে আমার শেষ বৈঠক। শেষ বৈঠকে আমরা কি করি? তাশাহুদ পড়ি, দরুদ শরীফ পড়ি এবং দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নিই। আজকে আমরা আলোচনা করব দোয়ায়ে মাসুরা নিয়ে। দোয়ায়ে মাসুরা পড়ার পরে আমরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। তাহলে আজকে আমাদের আলোচনা হবে দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা। আচ্ছা, আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। অনেকে আমরা এখানে ভুল করে থাকি, যালামতু নাফসি না বলে যালামতু নাফসির বলি। যালামতু নাফসির, নাফসির না, লাস্টে সিনিয়া যে সি, যালামতু নাফসি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। যুলমান কাসীরা। যুলমান কাসীরা। এখানে অনেকে বলে জুলুমান কাসীরা, জুলুমান না যুলমান, এটা য দিয়া য, যুলমান। জুলু হবে না, যালাম পেশ জুল হবে, যুলমান কাসীরা। যুলমান কাসীরা ওয়ালা। এখানে যুলমান কাসীরা বলা যাবে, আবার যুলমান কাসীরা ওয়ালা, কাসীরা মিলিয়ে পড়া যাবে। যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ, ইয়াগফিরুজ যুনুবা, ইয়াগফিরুজ যুনুবা। তাহলে ইয়াগফিরুজ যুনুবা, ইয়াগফিরুজ যু, এটা জাল দিয়ে হবে যু। ইয়াগফিরুজ যুনুবা না, ইয়াগফিরুজ যুনুবা, জাল জিহ্বার আগা দাঁতের আগা হবে। ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। তাহলে বলতে হবে ইল্লা আনতা, আনতা ফাগফিরলি।
ইল্লা আনতা ফাগফির লি, ফাগফির লি। এখানে মনে দেবে ফাগফিরলি, অনেকে ফাগফিরুলি, ফাগো না ফাগফির। আবার অনেকে বলে ফাগফিরুলি, ফিরুলি না ফাগফিরলি, ফাগফির, ফারজের ফির, ফাগফিরলি, ফাগফিরলি মাগফিরাতান। মাগফিরাতাম মিন, তাম মিন ইন্দিকা, ইন্দিকা। তাহলে কি বললাম? ফাগফিরলি, ফাগফিরুলি না ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি। ওয়ারহামনি, ওয়ারহামনি ইন্নাকা আনতাল, ইন্নাকা আনতাল আনতাল গফুরুর রহিম, গফুরুর রহিম। তাহলে আমি এই হলো দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরাটা আবারও পরে আমি আপনাদেরকে শোনাচ্ছি। কথা আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি, ফাগফিরলি হবে ফাগফিরুলি না ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি আবার বলে শোনাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে আমরা আজকে এই পর্বে শুধু দোয়ায়ে মাসুরা, এর পরবর্তী পর্বে আমরা আবার দোয়ায়ে কুনুত আছে, তারপরে সূরাগুলি বাকি আছে, এগুলি আমরা আলোচনা করব। তারপরে আমরা প্র্যাকটিক্যালে নামাজটা দেখাবো, হাত কতটুকু উঠাতে হবে, রুকু কিভাবে দিব, সিজদা কিভাবে দিব, আমরা সামনের পর্বগুলিতে প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি। আপনারা যারা দেখতেছেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন এবং ইসলাম প্রচারে আমাদেরকে সহযোগিতা করবেন। তারপরে যদি কেউ সরাসরি অনলাইনে ক্লাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে। আমরা অনলাইনে কোরআন শিক্ষা এবং নামাজ শিক্ষা সরাসরি অনলাইনে আপনারা ক্লাস করতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন এবং নামাজ শিক্ষার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।